আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ইরানের অন্তত ৩০টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বোমা বর্ষণ, জবাবে তেহরানের মিসাইল আঘাত এনেছে তেল আবিব, জেরুজালেম ও হাইফায়। ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন, ঝিনাইদহে পাম্প কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যু, নাটোরে ১০,০০০ লিটার ডিজেল উদ্ধার। সংকটে দেশের পোল্ট্রি শিল্প, উৎপাদন খরচ তুলতে পারছেন না প্রান্তিক খামারিরা, পুঁজি হারিয়ে ঋণের জালে অনেকে। ১,০০০ মুরগিতে প্রতিদিন আপনার ৪-৫ হাজার টাকা আপনার লস আছে। প্রতি মাসে 2 লাখ 1 লাখ টাকার লস আছে। এবার করতে করতে নিঃস্ব হয়ে গেলাম। খামার তো বন্ধ করলেও দেখা যায় ঋণের দায় বাঁচবো না। প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী, সহিংসতা রুখে দেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি জীবনে কিছু একটা করতে চাই, সব কিছু তো বিয়ে দিয়ে বন্ধ করা যায় না। সব নারী যেন কোনো কথা না শুনে পিছিয়ে না পড়ে, সবাই যেন কথাকে এড়িয়ে সামনে এগিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের তেউরাশিয়া গ্রামে গান বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের নোটিশ ঘিরে সমালোচনা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস। বাজনা নিষিদ্ধ করার কোনো সুযোগ বা কোনো বিধিবিধান নাই, এই তথ্যটা আপনাদের মাধ্যমে আমি পেলাম। আমি এখন বিষয়টি জানার চেষ্টা করছি এবং তদন্ত করে আমি ব্যবস্থা নেব। টি-20 বিশ্বকাপের ফাইনাল মহারণ আজ, কালো মাটির ফাঁদে নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে কিউই বধে ভারতের রণকৌশলে আমূল পরিবর্তন। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ইরানের কমপক্ষে ৩০টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলে তেল ডিপোগুলো লক্ষ্য করে চালানো হয় একের পর এক হামলা। রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় রাতভর ব্যাপক বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। হামলায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে কুদস ফোর্সের অন্তত ১৬টি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে। এর মাঝে পুরোপুরি ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বিমান। বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে পার্শ্ববর্তী একবাতান এলাকাতেও। ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তেহরানে বোমা বিস্ফোরণ থেকে আগুন ধরে যায় একটি অ্যাম্বুলেন্সে। ওয়াশিংটন তেল আবিবের যৌথ অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের হাইফাই তেল শোধনাগারে হামলা চালিয়েছে দেশটি। মিসাইল ছুড়েছে তেল আবিব আর জেরুজালেমেও। উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, দুঃখ প্রকাশের পরও তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। 2টি মিসাইল পানিতে এবং 2টি জনশূন্য এলাকায় পড়েছে, বাকিগুলো ধ্বংস করেছে তারা। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। একাধিক হামলা হয়েছে ইরাকে। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইলের আঘাতে নিহত হয়েছেন এক নিরাপত্তা কর্মী, আহত হয়েছে একজন। ইরাকের সুলাইমানিয়ায় টার্গেট করা হয়েছে একটি কুর্দি ঘাঁটি, একজনের প্রাণহানি ও 2 জন আহত হয়েছে সেখানে। ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হয়েছে হামলা। চাহিদার কারণে তেল ফুরিয়ে যাওয়ায় রাতে বন্ধ ছিল রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো। যেগুলো খোলা ছিল সেগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সরকার তেলের ব্যাপারে আশ্বস্ত করলেও যান চালকরা তাতে আস্থা রাখতে পারছেন না। বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকেরা। বলছেন, তেল সংগ্রহ করতেই কেটে যাচ্ছে লম্বা সময়। মধ্যরাতেও জ্বালানি তেলের পাম্পগুলোই যানবাহনের দীর্ঘ সারি। সংকটের আশঙ্কায় তেল নিতে এমন হুড়োহুড়ি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকদের। রাত ৩টা, তখনও তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবু হাসান আর আবদুল্লাহ আল মামুনের মতো বহু বাইক রাইডার। তেল না পেলে যাদের বন্ধ রাখতে হবে উপার্জনের একমাত্র বাহনটি, তাই তো নির্ঘুম রাত কাটিয়েও তেলের জন্য অপেক্ষা। আমাদের তো ইনকাম এইটাই, দেখা যায় এখান থেকে আমাদের আয়, এখান থেকে আমাদের ফ্যামিলি চলে। দেখা গেছে আমাদের যদি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় আমরা তো অচল হয়ে যাব, আর আমাদের তো ঈদ তো সুষ্ঠুভাবে যাবে না। সারাদিন গাড়ি চালাইতে পারি নাই তেলের অভাবে, এখন আসছে রাত 1টার সময়, এখনো এই জায়গায় আছি, আরো কত সময় লাগবে জানি না। ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডার জেরে পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় বোতলে করে তেল নিতে আসেন নীরব হোসেন। এ সময় বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে পাম্পের কর্মচারীরা। পরে নীরব হোসেন পাশের পাম্পে চলে যায়।
ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য একজনকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে কর্মচারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব। নাটোরের সিংড়ায় বাঁশঝাড়ে মাটির নিচে পানির ট্যাঙ্কিতে 10,000 লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার নিঙ্গুইন এলাকায় অভিযান চালানো হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিঙ্গুইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাঙ্কিতে 10,000 লিটার ডিজেল মজুদের খবর পান তারা। পরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মিলে। বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী রুবেল হোসেনকে 5,000 টাকা জরিমানা করা হয়। সে সাথে উদ্ধারকৃত তেল দোকানে স্থানান্তর করে স্বাভাবিক প্রক্রিয়ায় বিক্রির নির্দেশ দেওয়া হয়। দেশে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্পে অস্তিত্ব সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হওয়ায় অনেকেই পুঁজি হারিয়ে ঋণের জালে জড়াচ্ছেন। কেউ কেউ খামার বন্ধ করে পেশা বদল করেছেন, কেউ বা আবার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বিপুল ঋণের বোঝা নিয়ে। কোনো খামারের জন্য এ এক স্বপ্নের মতো ব্যাপার। তবে 2 খামারে মোট 20,000 মুরগি থাকার পরও মন ভালো নেই টাঙ্গাইলের ভুয়াপুরের এই খামারের। ব্যবসার অভিজ্ঞতা 2 যুগের হলেও ঋণের বোঝায় রীতিমতো জর্জরিত তিনি। মনে হচ্ছে যে যেটা হবে যে আমাদের যে সামনের দিনগুলো যেটা আছে বাজার এই অবস্থায় থাকে, নয় আমাদের খামার বন্ধ করতে হবে। খামার তো বন্ধ করলেও দেখা যায় ঋণের দায় বাঁচবো না হলে আপনার মনে করেন যে কোনো একটা নয় আমার জীবন যাইতে হবে। এই খামারটির কথাই বলা যাক, খুব বেশি দিন হয়নি বন্ধ হয়েছে ব্যবসা। এই গল্পটাই এখন বাস্তব বহু প্রান্তিক খামারির বেলায়। এই জেলাতেই এমন উদ্যোক্তা আছেন যিনি দেউলিয়া আর ঋণগ্রস্ত হয়ে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছেন। বেশি দিন আগের কথা নয়, এই খামারেই 1000 খানেক মুরগি লালন পালন করতেন মোহাম্মদ সোহেল। ঢাকা থেকে 150 কিলোমিটার দূরের এই খামারে প্রতিদিন উৎপাদিত হতো কয়েকশো ডিম। কিন্তু ঋণ আর লোকসানের চাপে রীতিমতো ব্যবসা ছাড়তে করতে করতে নিঃস্ব হয়ে গেলাম। তখন কী করবো, মানুষের টাকা পয়সা পায়, ওই খালি বাড়িতে আসে টাকা নিয়ে, তখন আর কী করবো। খামারিদের অভিযোগ, ফিড, বাচ্চা ও ওষুধের দাম বাড়লেও বাজারে যুগ পেরুলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আসেনি বদল। ধর্ষণ হয়রানি বেড়েই চলেছে ক্রমাগত। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ হত্যার সংখ্যা ছাড়িয়েছে 500। রাতের অন্ধকারে যে ভয় তাড়া করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও ঢাকা পড়ে না সেই আতঙ্ক। কন্যা সন্তান যাদের ঘরে আতঙ্কে দিন কাটছে সেসব বাবারও। পুত্র সন্তানের অভিভাবকরা বলছেন, শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেওয়ার বিষয়টি। তাহলে যদি পরিবর্তন হয় ভবিষ্যৎ। একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত আরও একটি ভয়। আর এই ভয় শুধুই তার পরিচয়ের জন্য। ছিনতাই, ডাকাতি এই ধরনের অনেক চিন্তা থাকে, তবে একজন নারী হিসেবে আমার আরেকটা এক্সট্রা চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইফটিজিং আর হ্যারাসমেন্ট। অবশ্য শঙ্কাহীন শৈশবে এসবের কোনো কিছুরই আঁচ লাগে